আমরা একটা ব্যাকটেরিয়ার পিকচার আঁকাতে শুরু করছি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ভেতরের অংশ, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। ভালো করে খেয়াল করবে। এবং এই মেমব্রেনের বাইরে ব্যাকটেরিয়াতে কি থাকবে, ব্যাকটেরিয়াতে উদ্ভিদের মতন ব্যাকটেরিয়াতে কি থাকবে, কোষ প্রাচীর, বাইরের দিকে কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে কিন্তু লিপিড এবং প্রোটিন থাকবে। হ্যাঁ, লিপিড এবং প্রোটিন থাকে, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এই যে কোষ প্রাচীর, এটা পাতলা হতে পারে, আবার পুরো হতে পারে গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, খেয়াল করবা। এবং এই যে আমরা কোষ ঝিল্লি বললাম, এই কোষ ঝিল্লি থেকে এইরকম যে অংশগুলো চুলের মতন, কোষ ঝিল্লি থেকে কিন্তু চুলের মতন না, সরি, সুতার মতন চলে গেছে, সেগুলোকে আমরা কি বলবো, ফ্লাজেলা। এগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া কি করে, চলাফেরা করে। এবং ফ্লাজেলা শক্ত হয়ে গেলে, ফ্লাজেলা যদি শক্ত হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, ফিমব্রি। এবং মজার বিষয় হচ্ছে পুরো ব্যাকটেরিয়ার শরীরের কোষপ্রাচীরের বাহিরে এরকম ছোট 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 চুলের মতন, ছোট ছোট চুলের মতন, হ্যাঁ ভালো করে শুনবা, সুতার মতন নয় কিন্তু চুলের মতন যে বস্তুটি দেখতে পাবা, সেটাকে আমরা কি বলবো, পিলি। এই পিলি দিয়ে ব্যাকটেরিয়া অন্য কোনো কোষকের দেহে কি করে, আটকে থাকে, অন্য কোনো কোষকের দেহে তারা আটকে থাকবে। ভিতরের দিকে যখন যাব তখন আমরা কি দেখতে পাবো, এইটা হচ্ছে সাইটোপ্লাজম। ভিতরে সাইটোপ্লাজম আছে, তোমরা বাংলাতে লিখবা, হ্যাঁ সাইটোপ্লাজম আছে। এবং এই সাইটোপ্লাজমে আমরা কি দেখতে পাবো, রাইবোজোম। এটা আমরা কি দেখতে পাবো, রাইবোজোম। এবং এই রাইবোজোমটা হচ্ছে আদি প্রকৃতির 70S। এছাড়া আমরা কি দেখতে পাবো হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ, ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ। হ্যাঁ ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে মূল ডিএনএ, হ্যাঁ ক্রোমোজোমাল মূল ডিএনএ ব্যাকটেরিয়ার। এটা ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম, মানে মূল ডিএনএ। আর এই ডিএনএর বাইরে যে ডিএনএ থাকবে সেটাকে আমরা কি বলছি, বৃত্তাকার ডিএনএ, যেটাকে আমরা কি বলছি, প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ, যেটাকে আমরা কি বলছি, ক্রোমোজোম। এটা ক্রোমোজোম আর এটা হচ্ছে প্লাজমিড। এটা হচ্ছে মূল ডিএনএ, হ্যাঁ ব্যাকটেরিয়ার মূল ডিএনএ। ডিএনএর বাইরে যে বৃত্তাকার ডিএনএ থাকবে সেটাকে আমরা কি বলবো, প্লাজমিড বলবো। এছাড়া এখানে কিছু ভলিউটিনের দানা থাকবে, ভলিউটিনের দানা থাকবে। তাহলে দেখো আমাদের কিন্তু ওভারঅল আঁকানো কমপ্লিট। এবং এই যে ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি আছে, এখান থেকে থলের মতন কিছু অংশ বের হবে, এটাকে বলা হবে মেসোসোম। এটা শ্বসনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। ব্যাকটেরিয়া স্বাভাবিক অবস্থায় এইভাবে থাকবে, কিন্তু যদি প্রতিকূল পরিবেশ পায়, তাহলে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য চারপাশে একটা আবরণ তৈরি করবে। এই আবরণটা প্রতিকূল পরিবেশ চলে গেলে আবার ছিঁড়ে বের হয়ে যাবে। এটার নাম হচ্ছে ক্যাপসিউল। তাহলে দেখো আমাদের কি সুন্দর একটা ব্যাকটেরিয়া আঁকানো হয়ে গেছে। এইভাবেই আঁকাবা এবং আঁকানোর পরে নিচে একটা সুন্দর চিত্র দিয়ে দিবা, তাহলে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে।